হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ব্যাক টু স্কুল শপিং। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো চলুন দেখতে থাকুন। তো প্রথমেই আমরা চলে গেলাম জুতা কিনতে। তো অলওয়েজ আমরা যেখান থেকে জুতা কিনি পিত্তারোসো থেকে অ্যাজ ইউজুয়াল। এইখানে আসলে বিশেষ করে কিড জোনে ওইখানে আমার কাছে এত ভালো লাগে, কারণ প্রত্যেকটা শুজ এত সুন্দর হয়, এত কিউট লাগে আমার কাছে, ইচ্ছে করে শুধু কিনি। দেন এত এত কালেকশন, এত এত ভ্যারাইটিস দেখে তো আমার মাথা ঘুরাচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব আমার মেয়ের জন্য। এইখানে ফ্রোজেনের শুজগুলো আমার খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা শুজ অনেক সুন্দর ছিল, অনেক বেশি গর্জিয়াস। তো আমি তো একদমই কনফিউজ ছিলাম যে আমি কোনটা নিব। এই শুজগুলো দেখার পরে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে আমি যখন আমার মেয়ের জন্য সামার কালেকশন নিতে এসেছিলাম তখন কেন এগুলো ছিল না। বাট যেহেতু এখন উইন্টার চলে এসেছে, তো এখন তো আর কিনে লাভ নেই, নেক্সট ইয়ার কিনবো ইনশাল্লাহ। কিন্তু এত সুন্দর ছিল, এত কিউট ছিল, আমার খুবই লোভ লাগছিল নেওয়ার জন্য। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি এইখানে কিছু অপশন চুজ করে রেখেছি, এখান থেকে আমি যে কোনো একটা নিব। দেন ফাইনালি আমার চুজ করা রাখা জুতাগুলোর মধ্যে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে সে কোনটা পছন্দ করে, তো ফাইনালি সে অ্যাপ্রুভ করলো একটা। তারপর এই ট্র্যাক স্যুটটা আমার বোনের জন্য নিয়েছি। আর ওইদিকে তো আমার মেয়ে ছাতাটা রাখবেই না কিছুতে, তো তার নানা তাকে নিয়ে দিল এটা। তো এখানে ক্যাশ কাউন্টারে বিল দিতে এসে দেখি যে এখানে অনেকগুলো ওয়াটার বটল রাখা ছিল, তো আমার মেয়ে একটা নেবেই নেবে, তো আমি স্ট্র দেখে একটা নিয়ে নিয়েছি। অ্যান্ড বাসায় গিয়ে কি হয়েছিল সেটা আপনারা দেখতে থাকুন। তো কেনাকাটা শেষ করে এখন আমরা চলে আসলাম সুপার শপে, এখান থেকে বাকি কেনাকাটা শেষ করব। তো এখান থেকে মূলত আমার ছোট বোনের স্কুলের সব জিনিসপত্র কিনবো, যা যা লাগে, যেহেতু ও এখন নিউ স্কুলে যাবে, হাই স্কুলে। তো ওর জন্য যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু এখান থেকে আজকে কিনে নিয়ে যাব। তারপর স্কুলের কেনাকাটা শেষ করে আমি চলে গেলাম ক্রোকারির সাইডে, অ্যান্ড ওইখানে গিয়ে আমি কিছু হাঁড়ি পাতিলও কিনেছিলাম চায়ের জন্য, তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো।
তো হাঁড়ি পাতিল কেনা শেষে আমি চলে গেলাম ফুড সেকশনে। এখানে এসে ফ্রেশ মাছ দেখে আমি কিছু মাছ নিয়ে নিলাম। তারপর ওইদিকে যেহেতু আমরা আজকে আব্বুর সাথে এসেছি, তো সবার কেনাকাটা তো একদম আনলিমিটেড চলছিল। যেটা খাবে সেটাও নিচ্ছিল, যেটা খাবে না সেটাও নিচ্ছিল। আর নিতে নিতে একদম পুরো একটা কার্ট ভরে ফেলেছিল। তো অবশেষে শপিং শেষে অনেক রাতও হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাব বাসায়। অ্যান্ড বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি আজকে। ওইদিকে যেতে যেতে আমি ম্যাকডোনাল্ডস দেখে খুবই লোভ লাগছিল, যে ভেবেছিলাম একটু থেমে নিব, বাট যেহেতু আব্বু নামাজের টাইম চলে যাচ্ছিল, তাই আর আমরা ওইখানে দাঁড়াইনি, আমরা ডিরেক্টলি বাসায় চলে এসেছি। তারপরে এই যে আমরা বাসায় চলে এসেছি, আর লিফটেও জায়গা হচ্ছিল না, এত বেশি বাজার করেছে ওরা খালা ভাগ্নি দুজনে মিলে। আজকে আমার ভয়েস ওভার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হতে পারে, যেহেতু আমি আজকে বাইরে এসেছি অ্যান্ড বাসায় আমি টোটালি টাইম পাচ্ছিলাম না ভয়েস ওভার দিতে। আর আমার বাসায় গেস্টও এসেছে, তো কেউ কিছু মনে করবেন না যদি একটু বেশি নয়েজি হয়। তো এইখানেই আমি বাজারগুলো সব গুছিয়ে রাখছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছি যে আমি কি কি কিনেছি আজকে। তো ব্রেকফাস্টে খাওয়ার জন্য আমি এখানে কিছু চিজ নিয়ে এসেছি। এই সেরতোজা চিজটা আমার খুবই পছন্দ। আর এখানে কিছু ইয়গর্ট নিয়েছি, দুধ নিয়েছি। আর এই ফিলাডেলফিয়া চিজটা আমার খুবই পছন্দ ব্রেড দিয়ে খেতে। তো এখানে দুটো অরাতা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা আমার খুবই পছন্দ আলু দিয়ে রান্না করলে। তারপরে তো আমি আস্তে আস্তে ফ্রিজটা সেট করে নিচ্ছি। তারপর কিন্ডারের এই কেকটা আমার বাচ্চা খুবই পছন্দ করে, আমার ভাই বোনেরাও খুব পছন্দ করে। তো একে একে আমি সব কিছু ফ্রিজে সেট করে রাখছি। আর এখানে মোৎজারেলা চিজটা আমরা সবাই পছন্দ করি খেতে সালাদের সাথে। আর এখানে আমি কিছু ইয়োগর্টও নিয়েছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য। আর এই কিন্ডার জয়টা আমার মেয়ে নিয়েছে, তার খুবই পছন্দ কিন্ডার জয়। আর এই সিরিয়ালটা কিন্ডার চকলেটটা আমার খুবই পছন্দ, তাই আমি দুটো নিয়েছি এটা। তারপর এখানে আমি এক প্যাকেট ক্লেও নিয়েছি, একটু কিছু ট্রাই করব বানানোর, যেহেতু আমি কখনো ইউজ করিনি, তবু আমি ট্রাই করব কিছু একটা বানানোর। এরপর এখানে দুটো কেকও নিয়েছিলাম ব্রেকফাস্টে সবাইকে দেওয়ার জন্য। আর এখানে নিউটেলাটা আমার বোন নিয়েছে। আর এখানে কিছু রুটি আমার আব্বুর জন্য, আব্বু যেহেতু রাতে ভাত খায় না। তো অনেক কিছুই নিয়েছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে গেলে মানে যেটা প্রয়োজন সেটাও নেবে, যেটা না খাবে সেটাও নেবে। আর বিশেষ করে আমার আব্বুর সাথে যখন আমরা মার্কেটে যাই, তখন আমার ভাই বোন আমার মেয়ে এদের কোনো লিমিট থাকে না, এরা ননস্টপ নিতেই থাকে, খাক না খাক কিন্তু ভর্তি করে নিবে। আর আমার আব্বুও কখনো এই ব্যাপারে খাবারের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করতে দেয় না বাচ্চাদেরকে। যখন যে যেটা চায় ওইটাই নিয়ে দেয়, খাক কিংবা নষ্ট করেও কিন্তু নিয়েই দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রলার, এটা আমার বোনের স্কুল ব্যাগের জন্য নিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। আর এখন পালা হচ্ছে আমার মেয়ের স্কুলের ফার্স্ট শপিং দেখানোর। এটা হচ্ছে স্কুল ব্যাগ, এটা আমার আব্বু চয়েস করেছে তার নাতনির জন্য। আর ব্যাগটা খুবই কিউট আছে। আর অনেক ঘোরাঘুরির পর যে শুজটা আমরা ফাইনালি সিলেক্ট করেছি সেটা হচ্ছে এইটা মিনি মাউসের। আর এই শুজটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আমার মেয়ে যখন পরেছে তাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর জুতাটাও খুবই সুন্দর। তারপর এখানে আমি একটি ফাইল নিয়ে নিয়েছি, কারণ মেয়ের স্কুলে যাবতীয় যত প্রয়োজনীয় পেপার থাকবে সবগুলো আমি এখানে রাখবো। এরপর এখানে কিছু বেবি ওয়াইপস নিয়ে নিয়েছি, যেহেতু স্কুল থেকে বলেছিলেন যে ওখানে ওয়াইপস দিতে হবে। তারপরে এই ট্র্যাকস্যুটটা আমার বোনের জন্য নিয়েছি। ট্র্যাকস্যুটটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো কোয়ালিটির।
আর একটা সমস্যা হচ্ছে এটার সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, তো এটা পরবর্তীতে চেঞ্জ করে আনবো। অ্যান্ড এইখানে আমি কিছু সক্সও নিয়ে নিয়েছি স্কুলে দেওয়ার জন্য, যেহেতু ওরা সবসময় খেলবে ওখানে জুতো ছাড়া। তো এই সক্সগুলো খুবই ইউজফুল, ওরা স্লিপ হবে না। দেন ওর জন্য হচ্ছে একটি মিনি মাউসের ওয়াটার বটল নিয়েছি। তো এই বোতলটা আমি ওখানে যখন খুলে দেখেছিলাম ওইটার ভিতরে স্ট্র ছিল, বাট বাসায় এসে দেখলাম যে এইটাতে নেই। কারণ আমি যখন মিনি মাউসেরটা নিয়েছিলাম আমার মেয়ে বলল যে সে মিকি মাউসেরটা নেবে। তো আমি ভেবেছিলাম সেমই হবে, বাট বাসায় এসে দেখলাম যে এইটাতে স্ট্র দেওয়া নেই। তো আমি পরবর্তীতে গিয়ে এটা চেঞ্জ করে আনবো। তারপর এখানে আমার বোনের স্কুলের জিনিসপত্র, এটা একটি পেন্সিল কেস ছিল, এটা আমার কাছে খুবই কিউট লেগেছে। তারপর এখানে তার প্রয়োজনীয় খাতা, তারপরে ফাইলস, যাবতীয় যা যা ওর প্রয়োজন ছিল সব কিছু নিয়েছে। এরপর এখানে প্রয়োজনীয় ঘাম, তারপর পেন্সিল, পেন, কম্পাস, যা যা ওর প্রয়োজন ছিল সবই নিয়েছে সে। তারপর যেহেতু সে এখন হাই স্কুলে যাবে, তাই আমি তাকে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটরও নিয়ে দিয়েছি, এটা তার খুবই কাজে লাগবে। তো গত কয়েকদিন আমি ব্যস্ততার কারণে ভ্লগ আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের বাসায় গেস্ট আসছে, তো পরবর্তীতে আপনারা জানতে পারবেন কে এসেছিল। তো তাই আমি ভ্লগ এডিট করার টাইম পাইনি, কেউ কিছু মনে করবেন না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভ্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।